নমস্কার। আমরা সবাই যা ভাবি ভাবনা, কারণ হচ্ছে ভাবনাটা আসে কোথা থেকে? এই মন হচ্ছে ডিস্ট্রিবিউশন হাউস, আর ভাবনা আসছে ব্রেন। তাহলে ব্রেনের রুলিং প্ল্যানেট কি? আমাদের মুখমণ্ডল, এই তো আমাদের ফেস, ঠিক? কারুর গোল, কারুর লম্বা, কারুর একটু চ্যাপ্টা, যে আজ এরকম, ঠিক আছে? তাহলে এই যে ফোরহেড, এই কপালটা স্যাটার্ন, এই যে আপার ঠোঁট, লিপ, আপার লিপ, এটা হচ্ছে রাহু, লোয়ার কেতু। ছেলেদের ডান চোখ রবি, বাঁ চোখ চন্দ্র। মেয়েদের ডান চোখ চন্দ্র, বাঁ চোখ রবি। তাই তো? এগুলো অ্যাস্ট্রোলজির নার্সারিতে যারা পড়াশোনা করে সেসব বেবিদের জন্য। তবে এইটুকু বলছি এই জন্য যে একটু প্রয়োজন আছে এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখন যে দু চারটে কথা বললাম, এগুলো বেবিরা, অ্যাস্ট্রোলজির বেবি, সবে জন্মগ্রহণ করেনি এখনো, মানে হাত পা ছুটতে শেখেনি, ওই দেখছে, ওরাও জানে এটা। সেই জায়গা থেকে বলবো, আজকের তারিখে আমরা ভাবি বেশি, এক শ্রেণীর মানুষ ভাবছি বেশি, করছি কম, বা ভাবছি করে উঠতে পারছি না। তাই তো? কি ভাবছি? আমরা এই করব, ওই করব, সেই করব, কিন্তু করে উঠতে আর পারছি না। হোয়াই? তাহলে অ্যাস্ট্রোলজি কি বলছে? কারণ আমরা সবাই কাজ করতে চাই, যে যার গ্রাউন্ডে, যার যেটা নলেজ আছে, যার যেটা ট্যালেন্ট আছে, সেটা এডুকেশনাল ফিল্ডে হতে পারে, অ্যাক্টিং ফিল্ডে হতে পারে, বা যে কোনো মেনি 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 উইংস ওভারঅল ওয়ার্ল্ড, তাই না? জাস্ট অ্যান এক্সাম্পল, প্রফেশনাল ক্ষেত্রে ধরুন কেউ বিজনেস করে, কারোর পেট্রোল পাম্প আছে, তাহলে একটা জাতক বা জাতিকা, তার পেট্রোল পাম্প আছে, তাহলে পেট্রোল পাম্পের রুলিং প্ল্যানেট কে? একটা জাতক বা জাতিকা সফল পেট্রোল পাম্পের মালিক, সে সাকসেসফুল পারসন। তাহলে পেট্রোল হচ্ছে লিকুইড, তাহলে চন্দ্র দশম ভাবের সাথে আর সপ্তম ভাবের সাথে, সেই জাতক বা জাতিকার সপ্তম এবং লগ্ন সাপেক্ষে 7th এবং 10th হাউসের সাথে চন্দ্রের স্ট্রং কানেকশন থাকতে হবে। জল, তাই তো? এবার পেট্রোলটা ঘোলাটে, ট্রান্সপারেন্ট নয়, তাহলে ঘোলাটে মানে শ্যাডো, ধোঁয়া, মানে রাহু। পেট্রোলটা দেখবেন খুব ঝাঁঝালো ওর টেম্পারেচার, স্মেলটা পাট করে একটা ঝাঁঝ লাগে, তাহলে মঙ্গল। তাহলে প্রাথমিক 3টে প্ল্যানেট পেলাম, তাই তো? আবার দেখবেন পেট্রোল প্রথমে হাত দিলে খুব শীতল, তারপর কিন্তু একটু টেম্পারামেন্ট থাকে, মানে মার্কারি, ডুয়েল ক্যারেক্টার। পেট্রোলে হাত ঢুকাবেন, আঙুলটা দেবেন, টাচ করবেন, প্রথম বেশ ঠান্ডা, তারপরে কিন্তু ওটা শুকিয়ে গেল, ড্রাই হয়ে গেল, গরম গরম লাগে, খসখস খসখস করে জায়গাটা, তাই তো? তাহলে একটা জাতক বা জাতিকার হরোস্কোপে লগ্নের স্টার লর্ড বা সাবলর্ড যদি লগ্ন, সপ্তম, দশম এবং একাদশ ভাবের সিগনিফিকেটর হয়ে সপ্তম বা দশম ভাবের সাথে চন্দ্র, রাহু, মঙ্গল, বুধ আর মঙ্গলের শুভ কানেকশন থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা পেট্রোল পাম্পের মালিক হবে। মজার ব্যাপার, কেউ দেখবেন পেট্রোল পাম্প বানিয়ে নিয়ম মেনে, আইন মেনে পেট্রোল বিক্রি করে তার জীবিকা নির্বাহ করছে। আবার বহু মানুষ ওই পেট্রোল পাম্পের থেকে জারে করে পেট্রোল কিনে লুকিয়ে চুরিয়ে অসৎভাবেও পেট্রোল বেচছে, সে আবার জীবিকাও নির্বাহ করছে। প্র্যাকটিক্যাল কথা বলছে, কাল্পনিক না। তাহলে যে লুকিয়ে চুরিয়ে ওই পেট্রোল পাম্পের থেকে নিয়ে গিয়ে ব্ল্যাকে বেচছে, সেও তার সংসার প্রতিপালন করছে অসৎভাবে। তাহলে সে কী করছে? সে প্রকাশ্যে করছে না, গুপ্তভাবে। তাহলে এই প্ল্যানেটগুলোর সাথে দশমভাবে বা সপ্তমভাবে বা তার লগ্নের সাথে কেতুর কানেকশন থাকতে হবে। কেতু মানে নিজেকে একটু আড়ালে রাখা, সিম্পল। ধরুন কেউ বড় পর্দায় নায়িকা হতে চাইছে, খুব চেষ্টা চালাচ্ছে, বা নায়ক হতে চাইছে, ভাবছে, খুব ট্রাই করছে, খুব যাতায়াত করছে প্রচুর, কিন্তু কোনো কিছুই সফল হচ্ছে না। আপনি দেখুন আপনার হরোস্কোপে লগ্নের স্টার লর্ড বা সাবলর্ড, বা এই লগ্নের স্টার লর্ড সাবলর্ডটা পরে বলছি, আগে বলি, যে মিডিয়া, সেটা ফিল্ম মিডিয়া বলুন বা যে কোনো মিডিয়া, সেটা ইলেকট্রনিক্স মিডিয়া মেবি, বা বড় পর্দা সিনেমার পর্দায় আসতে গেলে একটা হরোস্কোপের মিনিমাম কোন 3টে প্ল্যানেটকে ভালো থাকতে হবে? মিডিয়া
ইলেকট্রনিক্স মিডিয়ার রুলিং প্ল্যানেট হচ্ছে ভেনাস, মার্স, ইনক্লুড অলসো মার্কারি। ভেনাস, মার্স এবং মার্কারির শুভ কানেকশানে সেই জাতক বা জাতিকা ইলেকট্রনিক্স মিডিয়ায় তার মুখটা পাবলিক দেখবে। এবারে আসতে হবে সেটা ছোট পর্দা না বড় পর্দা। যদি সেখানে বৃহস্পতির কানেকশন থাকে তাহলে ডেফিনেটলি বড় পর্দা সিনেমা, তাই তো? আর যদি বৃহস্পতির অবস্থান না থাকে তাহলে ছোট পর্দা, তাই না? এবার মিডিয়াতে কেউ নায়ক নায়িকা, সাইড অ্যাক্টার, সাইড অ্যাক্ট্রেস বা কেউ হারমোনিয়াম দিয়ে গান বাজছে, কেউ নাচছে, যে যা করছে, অনেক ভালো সেগমেন্টেও তাকে দেখানো হয়। আবার অনেক ক্ষেত্রে দুম করে কেউ বদনাম হয়ে গেছে, তাকে টিভি ক্যামেরায় দেখিয়ে দিল, এই ব্যক্তি এই করেছে স্ক্যান্ডেল। তাহলে সেই জাতক বা জাতিকা যার ধরুন স্ক্যান্ডেল হবে, স্ক্যান্ডেলে নাম জোরালো এবং মিডিয়াতে দেখিয়েছে, তাহলে কোনো জাতক বা জাতিকার হরস্কোপে লগ্নের স্টার লর্ড বা সাবলর্ড, লগ্ন তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে সিগনিফিকেটর হবে, ইনক্লুড অলসো 9th হাউস, এবং ম্যালিফিক মার্স, ম্যালিফিক মার্কারি, ম্যালিফিক ভেনাস, ইনক্লুড অলসো রাহু। তাহলে সেই জাতক বা জাতিকা বিচ্ছিরিভাবে বা অপবাদ বা বদনামের কারণে তাদেরকে টিভি পর্দায় দেখা যেতে পারে বা দেখা যাবে। এই যে ধরুন অ্যাক্সিডেন্টাল নানান ঘটনা, এগুলো অ্যাস্ট্রোলজার হিসাবে বলছি, এগুলোকে কেউ ব্যক্তিগত স্তরে নেবেন না, কারণ মৃত্যু সবার কাছেই বেদনাদায়ক, দুঃখজনক। আমার কাছেও অত্যন্ত দুঃখজনক। আমি চাইবো প্রত্যেকেই সুস্থ থাকুক, ভালো থাকুক, বাট অ্যাস্ট্রোলজার হিসাবে বলছি, ধরুন দেখা গেল কারোর পরিচিত কেউ হ্যাং টু ডেথ, ডেফিনেটলি সেই জাতক বা জাতিকার হরস্কোপে লগ্নের স্টার লর্ড বা সাবলর্ড, লগ্ন ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে সিগনিফিকেটর হয়ে, দ্বাদশ ভাবটা বৃশ্চিক রাশিতে হয়ে সেখানে কেতু এবং মঙ্গলের কানেকশন আছে। কেতু মঙ্গলের কানেকশনে হ্যাং টু ডেথ, ঠিক, বিষ পান করে মৃত্যু। তাহলে সেই লগ্নের স্টার লর্ড বা সাবলর্ড, লগ্ন পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে সিগনিফিকেটর হয়ে যদি দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করে, বৃশ্চিক রাশিটা খুব ডেঞ্জারাস। এই বৃশ্চিক আর কুম্ভ নিয়ে বলবো আজকে, এক্ষুনি বলে দেবো। হ্যাং টু ডেথ, রাহু মঙ্গল, মানে সেই রকম একটা অ্যাগ্রেসিভনেস চাই। আবার বিষ খাওয়া মানে গুপ্তভাবে, তার মানে ওখানে কেতুকে আসতে হবে, সিম্পল। ফ্যাকাল্ট অ্যাক্সিডেন্ট, ফ্যাকাল্ট অ্যাক্সিডেন্ট, সব সুস্থ আছে, দম করে একটা ফ্যাকাল্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। লগ্নের স্টার লর্ড বা সাবলর্ড, লগ্ন তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে সিগনিফিকেটর হয়ে সেখানে রাহু মঙ্গলের একটা ম্যালিফিক অ্যাসপেক্ট, ইনক্লুড অলসো ম্যালিফিক জুপিটার। তাহলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম কোনো দুর্ঘটনায় তার বিপত্তি বা বিপর্যয়, কারণ ম্যালিফিক বৃহস্পতি বড় ঘটনা ঘটিয়ে দেবে। এরকম নানান উইংস আছে অ্যাস্ট্রোলজিতে, যেখানে কোথায় শুরু করব কোথায় শেষ করবো আই ডোন্ট নো, কারণ জ্যোতিষকে আমি মহাসমুদ্রের সাথেই ভাবি। আজ 32 বছর হয়েছে এই অ্যাস্ট্রোলজিক্যাল জীবনে, প্রেডিক্টিভিটি অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিসের জীবনে। আমি আজও মনে করি সমুদ্রের পাড়ে পড়ে থাকা ধূলিকণা মাত্র আমি, যে বালিকণাগুলো পড়ে থাকে সেই বালিকণার একটা কণা মাত্র। আজও আমি জ্যোতিষ কোথায় শুরু কোথায় শেষ জানি না। কোনো একটা উইংসে যাচ্ছি, সেখান থেকে আরও থাউজেন্ডস অফ উইংস বেরিয়ে যাচ্ছে, সেইগুলোকে অ্যানালাইসিস স্টাডি করতে করতে জীবন কোথা থেকে বেরিয়ে যাচ্ছে আই ডোন্ট নো। কারণ আমরা সবাই জানি এই মিল্কি ওয়ে বা মিল্কি গ্যালাক্সি, এই মিল্কি গ্যালাক্সি যেটার একটা পার্ট সোলার যে সান, সেই সৌরমণ্ডলটার মধ্যে আমরা আছি। সূর্যের যে দীপ্তাংশ 15 ডিগ্রি তার অরবিটের মধ্যে যে কটা প্ল্যানেট আছে, আমরা তার মধ্যে ওয়ান অফ দেম। পৃথিবীও একটা প্ল্যানেট। তাহলে আমাকে তো প্রথমে জানতে হবে আমাদের এই মিল্কি গ্যালাক্সির কতটা আজকে আমরা আমাদের মানুষ তাদের নজরে আনতে পেরেছে। যতটা মিল্কি ওয়ে আছে তার 10% মাত্র আমরা দেখতে পাই বা জানতে পারি, কিছু, পুরো না, তাই তো? তাহলে জেনে রাখবেন এই পৃথিবীর যে সৃষ্টি হচ্ছে, আমরা পৃথিবীর প্রাণী। ধরুন এই কথা বলতে গিয়ে
একটা কথা শুরু করবো, যে বলেছিলেন যে একটা শুরু করলে কোথায় গিয়ে রাস্তার গলিয়ে আসবে আমি নিজেও জানি না, ওদিক থেকে টেকনিশিয়ান ভাই ইশারা করছে, করলে হবে? হবে না। তাহলে ধরুন এই যে এক একটা প্ল্যানেট, মার্কারির ক্যারেক্টার, যদি ধরুন কোনো মার্কারির ক্যারেক্টারের সাথে আপনার শত্রুতা হয়েছে, তাহলে একটা মার্কারির ক্যারেক্টার আপনার সাথে কিভাবে রিভেঞ্জ নেবে, তাই না? মার্কারি মানে বুধ, আমরা সবাই জানি বাচ্চাদের মতন নেবে, বাচ্চা আর কি করতে পারে, একটা ঢিল মারতে পারে ভাই, না, ডেঞ্জারাস জিনিস। বুধের একটা সাইড যেমন 400 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট তত্ত্ব, অপোজিট মেরুটা তখন থাকে কিন্তু 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি থাকে। তাহলে বুধের জাতক বা জাতিকারা যদি রিভেঞ্জ নেব মনে করে, খুব ফাস্ট রিভেঞ্জ নিয়ে নেয় এবং ডেঞ্জারাসভাবে, ঠান্ডা মাথাতেও রিভেঞ্জ নিতে পারে, আবার খুব তপ্তভাবে রিভেঞ্জ নিতে পারে, যার কোনো এক্সপ্লেনেশন হয় না। আপনি কার সাথে শত্রুতা করছেন, আপনার শত্রুকে, ষষ্ঠ ভাব, আপনার এনিমি কে, কোন ভাব, সেই ভাবে স্টার লর্ড বা সাবলর্ড কোন কোন হাউসের সাথে সিগনিফাই করেছে, কেন আপনার সাথে, কোন টপিক্সে আপনার সাথে তার ইগোর সমস্যা বা ঝামেলার সৃষ্টি। কারণ আমি জানি পৃথিবীর ইতিহাসে যত সমস্যার সৃষ্টি হয় সবই হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন, থার্ড হাউস, মিসকমিউনিকেশনের কারণেই মানুষের সাথে কথা কাটাকাটি থেকে নানান রকম ঝগড়া, অশান্তি, টেনশন শুরু হয়। সেই কালপুরুষের রাশিচক্রে থার্ড হাউস কিন্তু সেই বুধ, আবার ষষ্ঠ ভাবের লর্ডও কিন্তু সেই বুধ। বুধের জাতক জাতিকাদের সাথে কিন্তু ঝামেলা নেওয়াটা ঠিক হয় না, বিশেষ করে মিথুন রাশি মিথুন লগ্ন আর কন্যা রাশি কন্যা লগ্ন। রিমেম্বার, এই টপিক্সটা বারবার ইন্ডিকেট করে দিচ্ছে একটা ইন্টারেস্টিং টপিক্স। আমি এর পরের লটেই আসছি, প্রত্যেকে ভালো থাকুন, এটা খুব ভালো টপিক্স নিয়ে আসবো আলোচনা এক্ষুনি। নমস্কার।